এক ছিল চিত্রকার। সে খুব সুন্দর ছবি আঁকতো। একদিন সে গভীর মনোযোগের সাথে একটি ছবি আঁকলো এবং সেটিকে রাস্তার পাশে টানিয়ে দিল এবং ছবির নিচে লিখে দিল যে যদি এই ছবিতে কোনো কিছু কমতি বা কোনো ভুল চোখে পড়ে তাহলে একটি চিহ্ন দিয়ে যাবেন। পরের দিন সকালে সে এসে দেখতে পায় তার ছবিটি ভুল বা কমতির চিহ্নে পরিপূর্ণ হয়েছিল। এটা দেখে সে খুব দুঃখ পায় এবং সে মনে মনে ভাবে যে আমি এত মনোযোগ দিয়ে ছবিটি আঁকলাম, তারপরেও মানুষের পছন্দ হলো না। এটা ভেবে সে খুব দুঃখ পেল আর ভাবলো যে আমি আর ছবি আঁকবো না, ছবি আঁকা ছেড়ে দেবো। তারপর সে ছবি আঁকা ছেড়ে দিল এবং নতুন কাজের জন্য বন্ধুর কাছে গেল। তারপরে তার বন্ধু তাকে বলল যে কি ব্যাপার, হঠাৎ করে তুই নতুন কাজ খুঁজতেছিস? তুই তো আগে খুব সুন্দর ছবি আঁকতি, এখন কি হলো? তারপর তার বন্ধুকে সে সব কথা খুলে বলল। তার বন্ধু তার কথাগুলো শুনে কিছুক্ষণ চিন্তা করলো এবং তাকে বলল যে আমার কথা শোন, মনোযোগ দিয়ে শোন। তুই আমার কথায় আবার একটি ছবি আঁক আর একইভাবে সেই ছবিটি রাস্তার পাশে টানিয়ে দে, কিন্তু এবার ছবিতে লিখবি যদি এই ছবিতে কোনো কিছুর কমতি মনে হয় বা কোথাও ভুল চোখে পড়ে তাহলে দয়া করে সংশোধন করে দিয়ে যাবেন। সে তার বন্ধুর কথা মতো একটি আধুরা ছবি আঁকলো, মানে অর্ধেক এঁকেছিল এমন একটি ছবি আঁকলো এবং রাস্তার পাশে টানিয়ে দিল এবং ছবির নিচে লিখে দিল যে যদি এই ছবিতে কোনো কিছু কমতি মনে হয় বা কোনো কিছু ভুল চোখে পড়ে তাহলে দয়া করে পরিপূর্ণ বা ভুলটা সংশোধন করে দিয়ে যাবেন। পরের দিন সে সকালে এসে দেখতে পেল সে ছবিটি যেমন রেখেছিল ঠিক তেমনই আছে, কেউ ভুলও ধরেনি আর সংশোধনও করে দেয়নি। তারপর চিত্রকর বুঝতে পেল মানুষ শুধু ভুল বের করতে পারে, মানুষ ভুল বের করে দিতে পারে কিন্তু কেউ সংশোধন করে দিতে পারে না। বাস্তব জীবনেও ঠিক এরকমই হয়। আপনি যখন কোনো কাজ করবেন তখন অনেক মানুষ এসে বলবে এরকম করলে ভালো হতো, ওরকম করলে ভালো হতো, এটা একটু সোজা করলে ভালো হতো, এটা একটু বাঁকা করলে ভালো হতো। মানুষ আপনার ভুল বের করবে, কারণ এটা তো মানুষের কাজ। ওরা নিজে তো কিছু করতে পারবে না, আপনাকেও কিছু করতে দেবে না। সো এই গল্পের মূল কথা হলো মানুষের কথায় কান না দেই, আপনি যেটা পারেন সেটাই করেন এবং সেটা মনোযোগ দিয়ে করেন, আপনার সাফল্য নিশ্চিত।